নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। ভেজ পনির বা দই পনির। প্রথমে পনির 200 গ্রাম মতো আমি এখানে পনির নিয়েছি। নিয়ে এখানে এইভাবে চৌকো করে পনিরগুলি পিস করে নেব। তার মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে আমি সেগুলিকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে একটি কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটি গরম হলে তার মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণ জন্য গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার মেখে রাখা পনিরের টুকরোগুলি আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। মনে রাখবে, পনিরের টুকরোগুলি হালকাভাবে ভাজা হবে, খুব ডিপ ভাজা করতে হবে না। দেখুন আমার পনিরের টুকরোগুলি কেমন হালকাভাবে ভেজেছে। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে আমি দিব একটু চিনি দেব, যাতে চিনি দিলে যে কোনো কালারটা খুব সুন্দর হয় রান্নাতে। গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গোটা সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো দিয়ে দেবো। ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ টমেটোটা না ঠিক মতো, মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না টমেটো চলে যাচ্ছে। তার মধ্যে একটি বাটির মধ্যে আমি দই নিয়েছি 1 কাপ মতো। আমি জিরে গুঁড়ো দিলাম 1.5 চামচ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর হাফ চামচ মতো হলুদ দিয়ে আর সামান্য একটু লবণ দেব। যেহেতু আমি আগেই পনির ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি পনিরগুলি, তাই এখানে লবণটা একটু কমই দেব। পরে লাগলে আমি আবার দেব, কিন্তু এখন আমি একটু কমই দিলাম, লবণটা হাফ চামচ মতো দিয়েছি। সব মশলাগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমার টমেটোটা পুরোপুরি নরম হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে রাখা মশলাগুলিকে সব দিয়ে ওই বাটি থেকে সামান্য ধুয়ে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার নাড়তে থাকবো, এই 3-4 মিনিট মতো হতে দেব। তারপরে 2 চামচ মতো আদার পেস্ট দিলাম এখানে। মশলাগুলি একটু ভাজা হয়ে গেলে তবে আদার পেস্টটা দিতে হবে 2 চামচ মতো। দিয়ে আবার 3-4 মিনিট আমি হতে দেব। এদিকে একটি গ্যাসের ওভেনে আমি গরম জল বসিয়েছি এখানে 2.5 কাপ মতো। মশলাগুলিকে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে। কিন্তু জলটা গরম হয়ে গেছে, বা জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলাগুলিকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট মতো এই যে আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি সমস্ত ভেজে রাখা পনিরগুলি ওর মধ্যে অ্যাড করে দেব। একটু নেড়ে দেব, সব মিশিয়ে দেব ঠিকঠাক মতো। তারপর আবার 4 মিনিট মতো আমি ফুটতে দেব। 4 মিনিট পর আমি এখানে 1.5 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 2-3 মিনিটের মতো আমি এখানে এই হতে দেব, ফুটতে দেব ভালোভাবে। দেখুন আমাদের পুরো রান্নাটা কমপ্লিট। এই যে আমাদের দই পনির রান্নাটা সম্পূর্ণভাবে রেসিপি। আপনারাও রান্নাটা ভালো লাগলে